আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমি আজকে কমন মিস্টেকস ইন ইংলিশের ষষ্ঠাংশ নিয়ে আলোচনা করব। আমার 6 পার্টে আলোচনার বিষয় হচ্ছে সিন্স এবং ফর, অর্থাৎ প্রেপোজিশনে কখন সিন্স বসে এবং কখন ফর বসে সেই বিষয় নিয়ে আমি আজকে একটি পরিষ্কার আলোচনা করতে যাচ্ছি। এই দুটি বিষয় কখন সিন্স এবং কখন ফর বসে, এই দুটি বিষয় নিয়ে মোটামুটি 60 to 70% স্টুডেন্টের একটু দ্বন্দ্ব থাকে যে কখন তারা সিন্স বসাবে এবং কখন ফর বসাবে। আশা করছি আজকের ক্লাসটি করার পরে এই দ্বন্দ্বটি আর থাকবে না। প্রথমে লিখেছি সিন্স। সিন্স মানে হচ্ছে হতে বা থেকে। সিন্স মানে হচ্ছে হতে বা থেকে। এরপর হচ্ছে ফর। ফর মানে হচ্ছে ধরে বা যাবত। সচরাচর ফর মানে হচ্ছে জন্য, কিন্তু প্রিপোজিশনের এই ইউজে ফরের অর্থ দ্বারাই ধরে বা যাবত। সিন্স অর্থ হতে বা থেকে এবং ফর অর্থ হচ্ছে ধরে বা যাবত। এবার সিন্স কখন বসে এবং ফর কখন বসে সে বিষয়ের দিকে যাই। সিন্স বসে স্পেসিফিক টাইম। স্পেসিফিক টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ যখন একটি নির্দিষ্ট সময়, সেটা ডেট টাইম যে কোনো কিছু হতে পারে, যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন আমরা সিন্স ইউজ করব। আবার বলছি, যখন একটি নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে যে তারা এখানে 2021 সাল থেকে বসবাস করছে, একটি নির্দিষ্ট সময় বলে দিয়েছে যে ওই সাল থেকে বা ওই তারিখ থেকে তারা এখানে আছে, তখন আমরা সিন্স ইউজ করব যদি নির্দিষ্ট একটি সময় বলে দেয়। এরপরে ফর। ফর কখন হয়? ফর হয় হচ্ছে ডিউরেশন অফ টাইম, সময়কাল ধরে। একটা সময়কাল ধরে এই বিষয়টা চলছে। আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি, তারা এখানে 2 বছর ধরে বসবাস করছে। যখন একটি সময়কাল চলে আসবে, দ্যাট মিন্স ডিউরেশন অফ টাইম আসবে, তখন আমরা ফর ইউজ করব। আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। প্রথম এক্সাম্পল হচ্ছে দে হ্যাভ বিন লিভিং হেয়ার 2021। তারা 21 সাল থেকে এখানে বসবাস করছে। আমরা জানি স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময় বলে দিলে সিন্স বসে। এখানে 2021 কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে তারা কখন থেকে বসবাস করছে। তো যেহেতু নির্দিষ্ট সময় দেওয়া আছে, আমরা এখানে সিন্স ইউজ করব। সিন্স, নির্দিষ্ট সময় দেওয়া আছে বিধায় আমরা সিন্স ইউজ করেছি। এরপরেরটা হচ্ছে দে হ্যাভ বিন লিভিং হেয়ার ব্ল্যাঙ্ক 3 ইয়ার্স। দেখুন এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময় দেওয়া নাই, কখন থেকে তারা বাস করছে সেটা না বলে বলেছে তারা এখানে 3 বছর ধরে বসবাস করছে। এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, একটি সময়কাল। কোনো ডেট বলেনি যে তারা ওই তারিখ বা ওই সাল থেকে বসবাস করছে, বলেছে তারা এত বছর ধরে, একটি সময়কাল ধরে এখানে বসবাস করছে। যেহেতু এটা ডিউরেশন অফ টাইম, সময়কাল, সেই জন্য আমরা এখানে ফর ইউজ করব। প্রথমটাতে সিন্স ইউজ করেছি, এরপর এটা ফর ইউজ করেছি। সেটা হচ্ছে নির্দিষ্ট এবং সময়কালের ভেদাভেদ অনুযায়ী। 3 নাম্বারটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে আবার একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, নির্দিষ্ট সময় স্পেসিফিক টাইম যদি শেষে বলে দেই, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চতুর্থটাতে যাই। এবার 4 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ব্ল্যাঙ্ক 2 আওয়ার্স। এই যে দেখুন এটা বলেছে 2 ঘন্টা ধরে আমি পড়াশোনা করছি। এটা কিন্তু একটা সময়কাল, এখানে নির্দিষ্ট সময় বলে দেই না আমি কয়টায় পড়াশোনা শুরু করেছি। যদি বলতো আমি সকাল 6টায় পড়াশোনা শুরু করেছি, তাহলে আমরা সিন্স ইউজ করতাম, সেটা থাকতো নির্দিষ্ট সময়। এখানে কিন্তু নির্দিষ্ট সময় না দিয়ে বলেছে আমরা 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছি, 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। এটা হচ্ছে একটা সময়কাল। নির্দিষ্ট সময় না দিয়ে সময়কাল দিলে আমরা ফর ইউজ করব। এখানে আসবে ফর। 1 2 3 4, আমরা 4টা এক্সাম্পল একদম হাতে কলমে বোঝার চেষ্টা করেছি। আশা করছি এই ক্লাসটি করার পর আপনার সিন্স এবং ফর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি 4টা যে এক্সাম্পলগুলো লিখেছি, 4টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তখনই হয় যখন পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান, পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এতটুকু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সিন্স ফরের মধ্যে
টেন্সের একটা বিষয় চলে আসলো। আচ্ছা, আশা করছি আমরা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি আমাকে আবার জানাতে পারেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।